শান্তিহাট থেকে ছোট বেতুয়া যাওয়ার রাস্তা কত সুন্দর আমাদের গ্রাম, তবে রাস্তা দিয়ে হাঁটতে গেলেই অবস্থা খারাপ। এই অবস্থা কত বছর ধরে? আর তো বাংলাদেশের যে অনেক আজি এত প্রায় 15-16 বছর হইলে বাংলা সবসময় বাংলাদেশে বলছি ছোট বেতুয়া থেকে শান্তিহাট যাওয়ার রাস্তাটার কথা। কি অবস্থা এই রাস্তার? হিন্দি তোরা বাংলা হিন্দি তোরা হিন্দি কাজ করলে হিন্দি নয়, হিন্দি করলে হিন্দি নয়, এই অবস্থা পরিস্থিতি। এই রাস্তা দিয়ে শুধুমাত্র ছোট বেতুয়া থেকে আসা যাওয়া হয় না, কাঞ্চনা, দতরটিলা, বড় বেতুয়া, ছোট বেতুয়া, পশ্চিম তারাকুল, পূর্ব তারাকুল, চূড়ামণি, মনোহরকিল, হাতিমারা সহ অন্যান্য এলাকা থেকে মানুষ আপ ডাউন করে এই রাস্তা দিয়ে। আসলে মানুষ কতটুকু কষ্ট পায় এই রাস্তার জন্য। কইল যে মনোহরণ একখান গাড়ি ঘোড়াও নচলে, ঠিক আছে না? গর্ভবতী যদি মহিলা যদি মনে কি মেডিকেল যদি নিতাম চাই গাড়ি এবার হতমাদি মানে কি মনে কি ডেলিভারি হয়ে যাবে। বিষয়টা দেখে আমার অনেক অবাক লাগে। অত এলাকার মানুষ কতই না কষ্ট করছে এই রাস্তার জন্য। কিভাবে চলাফেরা করে গাড়ি? রাস্তার নাম হলিল নয় গাড়ি। ভাবুন তো, যদি গাড়ি না আসে তাহলে কি অবস্থা হয় এলাকার মানুষের। যেখানে গাড়ি ভাড়া 20 টাকা সেখানে 50 টাকাতেও আসে না। তুই মনে কি 20 টাকা গাড়ি ভাড়া 50 টাকা দিয়ে হারা হয়। যতটুকু রাস্তার ইট বসানো দেখা যাচ্ছে, কে করেছে এই সংস্কার জানেন কি আপনারা? সরকার আসছে এই সমস্ত হিসাব করছি। এলাকার মানুষ থেকে খোঁজ নিয়ে জানা গেছে এই রাস্তার প্রায় 30 বছর ধরে কোনো সংস্কার হচ্ছে না। কেন হচ্ছে না আজ পর্যন্ত কেউ বলতে পারতেছে না। তার মানে রুটি বে প্রথম সহ তুমি ইট বই যখন রফিক সাহেব এত কি বিএমপির আমল আসলো নাকি? বিএমপির আমল আসিল হাতে রফিক সাহেব বই মানে স্বর্ণ রফিক যেবে হয় স্বর্ণ রফিক ও এমপি আছিল। আচ্ছা এরপর হনো কি খাসি ন ধরে না কিল্লে ন ধরে চলে অনখৈদ ন পার না না জানি কিল্লে না ধরে না। কেন রাস্তার কাজ হয় নাই কারোর থেকে জিজ্ঞেস করলে শুধু একটাই শব্দ আসে, আমরা জানি না। যারা করছি তিনি নেতারা জানি না, আর কি জানি না। কেন এই রাস্তার কাজ হয় নাই, কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না কারোর থেকে জিজ্ঞেস করলে এটা বলার জন্য সবাই ভয় পায়। কেন ভয় পায়? কি আছে এই রাস্তার রহস্য? আজও কি ঠিক হবে এই রাস্তা? কমেন্ট করে জানান কারা ঠিক করবে। কেউ কি সাহস পাবে এই রাস্তা ঠিক করানোর জন্য? আমি আজই আপনাদের মাঝে ইবনে সাইদ। আমার ভিডিওগুলো দেখবেন এবং আপনার মতামত জানাবেন। আপনার আশেপাশে কোনো সমস্যা যদি দেখেন তাহলে কাইন্ডলি আমাকে জানাবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।